আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি তালের মজাদার ভাপা পিঠা। একদম প্রাচীন পদ্ধতি আজকে আমি এই ভাপা পিঠাটা আপনাদের সাথে শেয়ার করছি। নর্মালি শীতকালে আমরা যেমন ভাপা পিঠা খেয়ে থাকি, তার থেকেও দ্বিগুণ স্বাদে এই ভাপা পিঠাটি আপনারা বাসাতেই বানিয়ে নিতে পারবেন খুবই অল্প খরচে এবং অল্প সময়ে। এই ভাপা পিঠাটা তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটা বলে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো। আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ। লবণটা ভালোভাবে এই আটার সাথে মিশিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপ তালের পাল্প। আমি এখানে ফ্রেশ তালের পাল্পটা ব্যবহার করছি, আপনার চাইলে ফ্রোজেন করা তালের পাল্পটাও ব্যবহার করতে পারবেন। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এমন করে এটা মাখতে হবে যেন এমন শুকনো শুকনো হয়, এটা ভেজা থাকা যাবে না। মোটামুটি একটু শুকনো শুকনো ঝরঝরে করে এই আটাটা মেখে নিতে হবে। এখন তো আমরা অনেক রকমের ভাপা পিঠা তৈরি করে খাই। আমরা ছোটোবেলায় যেমন ভাপা পিঠা খেতাম, তার জন্য মায়েরা যেভাবে চালের গুঁড়িটা রেডি করতেন, ঠিক তেমন করেই এই চালের গুঁড়িটা রেডি করতে হবে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এটা চেলে নিচ্ছি যেন একটু ঝরঝরে দানা দানা ছোট ছোট মিহি দানার মধ্যে এটা বের হয়। এবার এই ভাপা পিঠাটা স্টিম করার জন্য আমি এখানে একটা ভাপা পিঠার পাতিল নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো পাতিলও নিতে পারেন বা মাটির কোনো ঢাকনা দিয়ে তারপরে মুখটা আটা গুলিয়ে ছিল করে দিতে পারেন। এখানের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 2 লিটারের মতো পানি। এখন আমি এটা চুলায় ভাপের জন্য বসিয়ে দিলাম। এখন লাগবে আমার খেজুর গুড়। আমি এখানে খেজুর গুড়টা নিয়েছি, এটা আমার ফ্রোজেন করা খেজুর গুড়। আমি এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে বের করে নিয়েছি। এই ভাপা পিঠা তৈরি করার জন্য আমি একটা বাটি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ছোট বাটি ব্যবহার করতে পারবেন। এখন সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, তার মধ্যে আমি এই যে খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি। আরও সাথে আমি এখানে দিয়ে দেব নারকেল কোড়া। তাহলে এটা খেতে এত বেশি ইয়ামি লাগবে আসলে বলার বাহিরে। খেজুর গুড় সাথে নারকেল আর তালের যে একটা নাইস ফ্লেভার, এই কারণে এই পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। আশা করছি আপনারা বাসায় একবার হলে বানাবেন আজকের এই রেসিপিটা দেখার পর। আর যদি আপনাদের কাছে এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন একটা নেকড়া, অর্থাৎ আমি এখানে একটা রুমাল ব্যবহার করেছি। রুমালটা আমি সুন্দর করে পরিষ্কার করে তারপর একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা রুমালে জড়িয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এখানে বলার কিছুই, আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এবার আমি এটা 3 মিনিটের মতো ভাপিয়ে নিচ্ছি বা স্টিম করে নিচ্ছি। তিন মিনিট পর আমি এটা চেক করে নিচ্ছি আসলে এটা খুব ভালোভাবে বা ফুল কুক হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি। এবার একটা আঙুল দিয়ে আমি এটা চেক করে নিই, দেখি তো এটা হয়েছে কিনা। হ্যাঁ, এটা খুব পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি, একই প্রসেসে এটা তৈরি করে তারপরে স্টিম করে নিয়েছি। এই পিঠাটা এতটাই সফট আর স্পঞ্জি যে আপনি স্পঞ্জি কেককেও হার মানাবে। আর ভেতর থেকে একদম গুড়টা গলে গিয়ে খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। তবে একটা জিনিস খেয়াল রাখবে, এটা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতর থেকে একদম রসালো হয়ে গিয়েছে এটা। সো আজকের এই রেসিপিটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আর অনুরোধ রইল, আশা করছি একদম শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।